ফ্রেন্ডস, তো আজকে কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করছি চিকেন দেখিয়ে। তো দেখো, আজকে চিকেন করব। যেহেতু আজকে সানডে, তো চিকেনটাকে প্রথমে তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম, সমস্ত কিছু মশলা বাটা, সর্ষের তেল সব কিছু দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়েছি। ঠিক আছে, এইভাবেই আমি চিকেন করি, তোমরাও কিন্তু এভাবে করে দেখতে পারো, খেতে ভালো হয়। তো চলো দেখাচ্ছি কীভাবে করি। এটা হয়ে গেছে, এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে ভালো করে সর্ষের তেল দেবো, তারপরে দেবো গোটা জিরে, আর এখানে দুটো পেঁয়াজ কুচি দেবো, দিয়ে ওটাকে নাড়িয়ে নেব, দিয়ে চিকেনটা দিয়ে দেবো। ঠিক আছে, চিকেনটা দিয়ে দেওয়ার পর চিকেনের মধ্যে নুন, আর আমি কিন্তু দিই হচ্ছে চিকেন মশলা দিয়ে ভালো করে কষাবে। আর আমি কিন্তু আলু সবসময় সেদ্ধ করিনি, দুটো সিটি দিয়ে আলুটাকে অর্ধেক সেদ্ধ করি আমি কিন্তু কখনোই কাঁচা আলু দিয়ে রান্না করি না ভেজে। ওটা আমি করি না, তোমরা করলে করতেই পারো। তো এইভাবে রান্না করি। তো চলো ফার্স্টে চিকেনটা করব। প্রথমেই গ্যাসের মধ্যে, আগে আমার যেহেতু সর্ষের তেল দেওয়া আছে সেই জন্য সেই বুঝেই তোমরা এখানে সর্ষের তেল দেবে। ঠিক আছে, অল্প করেই দেবো, বেশি আমি সর্ষের তেল খুব বেশি দিই না। রাইস ব্র্যান্ড অয়েল দিয়েও তোমরা রান্না করতে পারো, আমি তাও করতাম, বাট আজকে সর্ষের তেল দিয়ে করবো। চলো আগে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, গোটা জিরে দিয়েছি, দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। চলো, দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু দিই চিকেন মশলা, তোমাদের এই দেখো বন্ধুরা, এখানে আমি চিকেন মশলা লিখে রেখেছি। এটা এভারেস্টের চিকেন মশলা আছে, এটাই আমি মাংসতে দিই। তোমরাও দেবে, চিকেন মশলা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো চিকেন মশলা দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু দেবো, অল্প হলুদ, নুন যেমন আর কি দেওয়া, দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো, কষিয়ে আলু দিয়ে রান্না করব। তো চলো, এখন আর দেখানোর মতো নেই, একদম কষিয়ে টষিয়ে নিয়ে পরবর্তী একদম তোমাদের দেখাবো স্টেপ। তোমাদেরকে সকালবেলা আমি আমার গাছের ফুলগুলো দেখিয়ে দিই। তো আজকে কিন্তু প্রচুর নয়নতারা হয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে, আর কটা জবা ফুলও গাছে ফুটেছে। তো ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দেওয়া যাক। তো এই যে এই কালারগুলো এসছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে, তো চলো এটাই দেখানোর জন্য তোমাদের সাথে ভিডিওটা অন করলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো সকালের পর এখনই আসতে পারলাম ভিডিওতে। আজকে সানডে, তো আজকে করেছি চিকেন, ঘর দোয়ার মোছা, ঝাঁট দেওয়া, চান করা, জামা কাপড় কাচা, মেলা, সমস্ত কাজ হয়ে গেছে। এখন বাজে ওই 1:15-20 মতো। তো এইটা তোমরা আবার ভেবো না এটা লিপস্টিক, এটা কিন্তু লিপ বাম। হ্যাঁ, লিপ বামটা এখন দিচ্ছি কারণ খুব গরম, তো ঠোঁটটা আমার ফেটে যাচ্ছে। তো রাত্রিবেলা বোর্ডিংও দিচ্ছি, আর দিনের বেলায় লিপ বামটা দিচ্ছি, তাতে ভালো হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজ হচ্ছে রবিবার, কাল হচ্ছে সোমবার। কালকেই তো ইলেকশানের রেজাল্ট বেরোবে, সেই পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্টের মতো আর কি অপেক্ষা। বাট এখানে শুধু যারা প্রার্থী তারা অপেক্ষা করছে না, সারা দেশ, সারা রাজ্য অপেক্ষা করছে, বলতে গেলে দেশও করছে। তো দেখা যাক কে জেতে কে হারে, এইটাই। আর আমার একটুখানি মনটা ডিসব্যালেন্স আছে, সেই জন্য হয়তো এখন ভিডিও আমি আমার ফ্রিকুয়েন্টলি আবার হয়তো বন্ধ করে দেবো, হয়তো ভিডিও দেবো না। হ্যাঁ, আমি আমার ফেসবুকে কী যেন, ফেসবুকে যে রিলগুলো সেগুলো দেবো, আর ইউটিউবে শর্টস ছাড়বো। বড় ভিডিও হয়তো এখন আমি আবার একটু কিছু দিনের জন্য বন্ধ রাখবো, কারণ আমার একটুখানি মানে আপ অ্যান্ড ডাউন আবার চলছে, সেই জন্য। তো আছে কিছু ব্যাপার, সেই জন্য কিছু পুরনো জিনিস যখন আবার ফিরে আসে তখন কিন্তু আমি জানি না তোমাদের ভালো লাগে কি না, আমার একেবারেই ভালো লাগে না। তো কিছু পুরনো ঘটনা আবার ফিরে এসেছে, যেগুলোর জন্য আমি একটু আপসেট আছি। জানি না, হয়তো ভিডিও আমি আবার স্টপ রাখবো। আর এখানে যে আওয়াজ শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের সামনে বাড়িতে কথা কাটাকাটি হচ্ছে, কার সাথে হচ্ছে আমি জানি না, বলতে পারবো না। তো দেখা যাক, আমি আবার আস্তে ধীরে ওভারকাম করতে পারলে তোমাদের আবার হয়তো ভিডিও দেবো। জানি এই ভিডিওটার পর আবার কবে ভিডিও করব। কিছু ঘটনা ফিরে না এলেই ভালো, এটাই বলবো। চলো আপাতত তোমাদের চিকেনটা তো আজকে দেখাবো, মনে হয় দেখাইনি। ঠিক আছে, তোমাদের দেখাবো, চলো।
চিকেনের লাল লাল ঝোলটা এরকম দেখতে হয়েছে, আর তার সাথে একটু চিকেন কষা, আর এটা একটা পটলের রান্না করে রেখেছি, এই দিয়ে হচ্ছে খাওয়া। ফ্রেন্ডস, তো চলো আবার তোমাদের সবার সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আজকে একটা অমূল্য জিনিস নিয়ে এসেছি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে আমি শেয়ার করছি এই ঘরের জায়গাটা, এখানে একটা পেরেক লাগাবো, এখন লাগিয়ে আমি ক্যালেন্ডার টাঙাবো। আর যে অমূল্য জিনিসটা এনেছি ওটা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, চলো। তো আজকে কি দেখাবো ভাবছিলাম, বাট দেখা যায় কি দেখাই। এই আজকে এই জায়গাটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত তোমাদের দেখাই যে অমূল্য জিনিসটা আমি আজকে বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে মায়ের কাছ থেকে। তো চলো দেখাচ্ছি তোমাদের, যারা তোমরা পুরনো আর কি, তারা নিশ্চয়ই অমূল্য জিনিসটা সম্পর্কে জানবে। চলো বন্ধুরা, এই হচ্ছে সেই অমূল্য জিনিস, 10 পয়সা। 1900 কত সাল দেখতে পাচ্ছ? 1972, মানে 71-এ দেশ স্বাধীন, 71-এ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ, তার পরবর্তীকালের পয়সাটা 1972। তো এই পয়সাটা আমি অমূল্য একটা সম্পদ খুঁজে পেয়েছি, তো বাড়ি থেকে এটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা কারা কারা এই অমূল্য সম্পদ সম্পর্কে জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো একটা জিনিস দেখাই বন্ধুরা, অনেক দিন ধরে দেখাও করছি। এই দেখো, এই ব্যাগটা আমি সেল উপলক্ষে কিনেছিলাম। জানো এই ব্যাগটার দাম কত দিয়েছিল? এই ব্যাগটার দাম 100 টাকা, মাত্র 100 টাকায় আমি একটা এত সুন্দর ব্যাগ পেয়েছিলাম। তো এইটা 100 টাকা দিয়ে কিনেছিলাম। একটা সামনে চেন, একটা এইখানে চেন, আর একটা কিন্তু পেছনে চেন, টোটাল 3টে চেন আছে। চৈত্র মাসের সেলে এই ব্যাগটা আমি কিনেছি, এখানে বেশ অনেক কিছু জিনিস টুকটুক ঢুকেও যাবে। তো এইটাই কিনেছি, তোমাদের সাথে ভাবলাম চলো এই ব্যাগটা আজকে শেয়ার করা যাক। আর তোমরা দেখছি আমি যে শাড়িটা দেখিয়েছি, শাড়ির যে ভিডিওটা, চলো সামনে ক্যামেরা এসে বল। বন্ধুরা, তোমাদের ব্যাগটা তো দেখানো হয়ে গেল। তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি যে শাড়ির ভিডিওগুলো দিয়েছি সেটা দেখছি তোমরা খুব পছন্দ করেছো। তোমরা শাড়ি বেশ দেখতে ভালোবাসো। আসলে আমার কাছে তো অত শাড়ির কালেকশন নেই, বাট হ্যাঁ যা আছে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো নিশ্চয়ই করবো এর পরবর্তীকালে। আর এর মধ্যে আমি একটা ফ্লিপকার্টে জিনিস অর্ডার করেছি, একটা ড্রেস অর্ডার করেছি, যেটাকে নাম দিয়েছি আমি ভাইরাল ড্রেস। তো ওই ভাইরাল ড্রেসটা যদি আসে, যদি কালকে আসে, তাহলে ভিডিওটা আমি কালকেই এন্ড করবো। আর যদি দেখি যে ভিডিওটা মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, তাহলে আমি ভিডিওটা এন্ড করে দেবো, কারণ 10 মিনিটের বেশি ভিডিও আমি এখন আর দিচ্ছি না। এমনি তো আর আমি এখন দেখবে বেশি ভয়েস ওভারে কথাও বলি না, আমি এমনি ভয়েসেই কথা বলি। ভয়েস ওভার আমার কথা বলতে আর ভালো লাগে না, ওই ভিডিও এডিটিং করতে গেলে ভয়েস ওভার দিতে হয়, তার থেকে এমনি ভয়েসেই যেটুকু পারি কথা বলিনি। তো এই অমূল্য সম্পদটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি একদম রেখে দেবো। 1972 সালের পয়সা, আমি তো তখন কোন জন্মে ছিলাম ভগবান জানে, না পূর্ব জন্মে ছিলাম। আর তখন পূর্ব জন্মে আমি বুড়ি ছিলাম না বুড়ো ছিলাম না, কচি তো ছিলাম না, বুড়ো বুড়ি কিছু একটা ছিলাম। তো এই পয়সাটা আমি নিয়ে এসেছি, এটা আমি রেখে দেবো। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এগুলোর নাকি বিশাল মূল্য, আমি জানি না এর মূল্য কোথায় পাওয়া যায়, যদি তোমাদের জানা থাকে অবশ্যই জানিও এই মূল্য কত। এর মূল্য বিশাল আমি জানি, বাট আমি জানি না কোথায়। যদি বলতো এই মূল্য দিয়ে প্রচুর টাকা পাওয়া যাবে তো খুব ভালো হতো। আর তোমাদের কি মনে হচ্ছে কালকে কে জিতছে? সরকার পাল্টাচ্ছে না পাল্টাবে, না পরিবর্তন হবে, নাকি প্রত্যাবর্তন হবে? হ্যাঁ, কারণ আমি যেদিন এই ভিডিওটা দেবো তোমাদের, ততদিনে সরকার অলরেডি পাল্টে যাবে। কারণ আমি ভিডিওটা তার কালকে দিচ্ছি না, ভিডিওটা আমি 2-3 দিন পরে দেবো, ততদিনে সরকার পাল্টে দেবে। যে সরকারই আসুক না কেন, নতুন যে সরকারই আসুক, আশা করা যাক যে নতুন সরকার আগের যে ঘটনাগুলো হয়েছে সেগুলোকে আবার ঠিক করবে, নতুন আবার কিছু আমরা সুযোগ সুবিধা পাবো, এটাই আশা করা যাক। দেখা যাক। সবাই তো নিশ্চয়ই ভেবেচিন্তেই ভোট দিয়েছে, ভেবেচিন্তেই ভোট হয়েছে। এবার কোন সরকার আসে সেটাই হচ্ছে কথা। আর এটা শুনে ভেবো না এটা কার গলা, এটা হচ্ছে আমার স্পিকারটার গলা। স্পিকারটা অফ হয়ে গেলে এবার চলো খেতে যাবো আমি চা। তো চা খাবো। আর বাড়ি থেকে মা টুকটুক করে প্রত্যেক দিনই যেদিনই যায় কিছু না কিছু দেয়। তা আজকে মা দিয়েছে আমার জন্য আলু পটলের তরকারি, তারপরে অভিষেককে একটা কি যেন ভাজাভুজি কি একটা দিল। হ্যাঁ, এই সমস্ত দিয়ে মা পাঠায়, মা কিছু না কিছু টুকটুক করে যা সামনে তাকে দিয়ে দেয়। তো চলো, আর যদি দেখি যে বললামই 10 মিনিট হয়ে গেছে, তাহলে ভিডিও এন্ড করে দেবো। আর যদি দেখি যে না 10 মিনিট হয়নি, তাহলে ভিডিও আমি
কালকে এন্ড করব, যদি কালকে ড্রেসটা আসে, আর যদি না আসে তাহলে এখানে এন্ড করব। তো চলো, অনেকক্ষণ তোমাদের সাথে বক 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 করলাম, আর বক বক করার মতো কিছু নেই। তো চলো, আর তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, চলো আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করছি যখন ভিডিও। দাঁড়া বন্ধুরা, আমি একটা এরকম বোট কিনেছি, দাঁড়া দেখতে পাচ্ছ, দাঁড়া ভালো করে দেখা, এই দেখো আমার ফোনে না ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা একসাথে হয় না। এই একটা বোট কিনেছি, এটা হচ্ছে আমার ফেসবুকে যে চ্যানেলটা আছে, গেমের চ্যানেল, তার জন্য কিনেছি। আর তার জন্য কিনেছি হচ্ছে একটা মার্কার। তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো, অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা দেখতে পারো। সেই ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে শাশ্বতী বিউটিফুল লাইফ। হ্যাঁ, ওই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। ওখানে প্রচুর আমি গেম দিই, ছোটো 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 গেম, মানে প্রচুর মানে কি সবার তো দেওয়া শুরু করেছি। ওই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি যেটুকু পারছি সেটুকু, সেই জন্য এই বোর্ডটা কিনেছি, এই মার্কারটা কিনেছি, আরও একটা কালারের মার্কার কিনতে হবে, এটা গ্রিন, এটা রেড কিনবো। তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, কিন্তু তার চ্যানেলটার নাম হচ্ছে শাশ্বতী বিউটিফুল লাইফ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত দূর চলে এলাম, কত কথা বলে নিলাম। এবার চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, তোমাদের দেখাই, এই দেখো এখানে আমি পেরেক সেট করেছি। এবার পেরেকটা একদম ভেতরে ঢুকিয়ে এখানে এখানে এটাকে কি বলে জানো, ক্যালেন্ডারটা জুড়িয়ে দিয়েছি। আর এই যে বোর্ডটার কথা তোমাদের বলছিলাম, এই দেখো এই বোর্ডটা কিনেছি, এটা একটা গেম আমি আপাতত ভেবেছি খেলবো, সেই জন্য নিয়েছি। আর এই 5 বালিশের বোর্ডটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি সেলে কিনেছিলাম, 60 টাকা দাম নিয়েছিল। কালারটা খুব সুন্দরই কিন্তু 5 বালিশের বোর্ডে। তো এইটা একটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে বাড়ি থেকে এসছে, বললাম না মা দিয়েছে ওর জন্য, এই দেখো একটা ঝুরি ভাজা। হ্যাঁ, ও অভিষেক এগুলো খেতে ভালোবাসে। এটা হচ্ছে আলু পটলের তরকারি, যেটা এখনও যায়নি সানঠিকানায়। এইটা একটা কি মিঠি কি বলে, হ্যাঁ, খুব সুন্দর খেতে। তো এটা আমার বড় মামা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো, এবং অভিষেক এটা কিন্তু খেয়েও ছিল, সেই জন্য মা আবার অভিষেকের জন্য এটা পাঠিয়ে দিয়েছে। বললো ও যখন খেয়েছে ওই খাক, আমি অত ভালো লাগছে না খেতে, বা মা নিজের জন্য রেখেছে। আর এইটা তো তোমাদের দেখান আমি, এটা অভিষেকের জন্য পাঠিয়েছে। তো এই দেখো এত কিছু মা পাঠিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের কার কার ভোট দেওয়ার পরে যে হতে কালিটা দেখছো, এটার সাথে জানো তো আমার কিন্তু ভোটের ছালটাও উঠে যাচ্ছে, মানে ভোটের বলছি সরি, মানে হাতের ছালটা। তোমাদের কার কার এরকম হয়েছে আমার জানিও তো। আমার না এখানে এত ব্যথা, আমি বোরলিং দিয়ে দিয়েছি, বাট দেখা যাক কমে কিনা। চলো একটু নিজেকে দেখাই। হাই তো চলো, এই দেখো বন্ধুরা, এবারে ভিডিওটা অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেছে, তাই আমার ভিডিওটা আমি হয়তো আজকে এখানে এন্ড করবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন হলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর কিছু বলার নেই। আর কালকের জন্য, মানে ভিডিওটা তো পরে আসবে, বাট ঠিক আছে, কালকের জন্য যে পার্টি জিতুক তাদের অভিনন্দন, ঠিক আছে। আর কে কাকে ভোট দিলে জানালে নাকি? আমি কিন্তু এখনও জানাইনি কাকে ভোট দিয়েছি, কেউ জানে না, আমি নিজে জানি, শুধু নিজেই জানি, আর কাউকে বলিনি, বলার দরকার কি। আর এখন আমাদের একটা ট্রেন্ড দেখছি উঠেছে যে কে ভোট দিয়েছে খুব ফেসবুকে জিজ্ঞেস করছে, কেন? এটা তো নিজের পার্সোনাল ব্যাপার বলে আমি মনে করি, ওই জন্য আমি কাউকে বলিনি, চুপ। তো চলো, টাটা বাই, পরে কথা হবে রেজাল্ট বেরোনোর পর। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করার আগে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি ফ্লিপকার্ট মিনিস থেকে এত কিছু আজকে শপিং করে ফেলেছি। আর এগুলো সব নেওয়ার দরুন আমার এই পেঁয়াজটা পড়েছে মাত্র 5 টাকা, আর এই দুধটা পড়েছে 5 টাকা, বুঝেছো? মাত্র এত কিছু শপিং করার জন্য। তো তোমরা কে কে ফ্লিপকার্ট মিনিস থেকে শপিং করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমার এগুলো পড়েছে, চলো এবার এগুলো আমি তুলে জায়গায় রেখে দিই, চলো।